যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। ঘরবাড়ি, দালান, উঠোন থেকে রাস্তাঘাট সবই ঢেকে গেছে সবুজ লতাপাতায়। রাস্তার দুই ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আঙ্গুর লতা। চীনের শেংশান দ্বীপে অবস্থিত জনমানবশূন্য এই গ্রামটিকে বলা হয় ভূতের গ্রাম। সাংহাই উপকূল থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত শেংশান দ্বীপের ছোট্ট একটি গ্রাম হাউটাওয়ান। সাংহাই থেকে জলপথে গ্রামটিতে আসতে সময় লাগে 5 ঘন্টার মতো। পুরোপুরি সবুজে ছেয়ে যাওয়া এই গ্রামটি দীর্ঘদিন থেকেই লোকচক্ষুর আড়ালে ছিল। গ্রামটির ঘরবাড়ি, রাস্তাঘাট সবই সবুজ গাছপালায় ঢেকে গিয়েছে। বিশ্ব উষ্ণায়ন ও মাত্রা ছাড়া দূষণ যখন সবুজ প্রকৃতিকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে, এরকম একটা গ্রামের ছবি দেখে বিস্ময়ে হতবাক হচ্ছে পুরো বিশ্ব। চারদিকে পাহাড়ে ঘেরা গ্রামটি একসময় পাহাড় কেটেই তৈরি করা হয়েছিল বলে অনেকে ধারণা করে থাকেন। ছোট ছোট মাটির বাড়িগুলি পাহাড়ের ঢাল বেয়ে সাজানো। গ্রামটির আয়তন 500 বর্গ কিলোমিটার। একসময় প্রায় 3000 মানুষ বসবাস করতেন এই গ্রামে। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন পেশায় জেলে। কমপক্ষে 600 পরিবারের বসবাস ছিল এই গ্রামটিতে। ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 1950 সালে পাহাড় কেটে এই গ্রামটি তৈরি করা হয়েছিল। শহর অঞ্চল থেকে অনেকটাই দূরবর্তী প্রান্তিক এই গ্রামটিতে যোগাযোগ ব্যবস্থা ছিল একেবারেই অনুন্নত। সেই সঙ্গে খাবার ও পানীয় জলের জন্য গ্রামবাসীকে অনেক দূরে পাড়ি দিতে হতো। একদিকে পাহাড়ে ঘেরা রুক্ষ পরিবেশ, অন্যদিকে জীবনধারণের নানা অসুবিধার মুখোমুখি হতে থাকে গ্রামবাসীরা। ফলে আস্তে আস্তে তারা ভিটামাটি ছাড়তে শুরু করেন। কাজের সূত্রেও জেলে পরিবারগুলোর অনেকেই তাদের ঘরবাড়ি ছেড়ে শহরে পাড়ি জমান। 1990 সাল নাগাদ হাতে গোনা কয়েকটি পরিবার ছাড়া পুরো গ্রামটাই হয়ে পড়ে জনশূন্য। বেশিরভাগ বাড়ি পরিত্যক্ত হয়ে যায়। স্থানীয়রা জানান, পরিত্যক্ত বাড়িগুলোতে ধীরে ধীরে ডালপালা বিস্তার লাভ করতে শুরু করে, জন্ম নেয় গাছগাছালি। সমস্ত বাড়িগুলির গা বেয়ে উঠতে থাকে আঙুর গাছ। একসময় পুরো গ্রামটি সবুজে ছেয়ে যায়। ঘরবাড়ি, দালান কোঠা, এমন কোনো জায়গা বাকি থাকে না যেখানে সবুজের কোনো আঁচড় নেই। গ্রামের আদি বাসিন্দাদের দাবি, উপযুক্ত খাদ্য, পানীয়, যোগাযোগ ব্যবস্থার অভাবেই তারা শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এই গ্রামটি, যার ফলে যারা থেকে গিয়েছিলেন তারাও অনেকটা দূরে পাহাড়ের উপরে আশ্রয় নিয়েছিলেন। লোকজনের বসবাস না থাকার কারণে গ্রামটির নাম হয়ে যায় ভূতের গ্রাম। প্রকৃতির কোলে হারিয়ে গিয়ে গ্রামটিও একসময় চলে যায় লোকচক্ষুর আড়ালে। 2015 সালে এই গ্রামের খোঁজ পান চীনের এক তরুণ ফটোগ্রাফার কেউনিকান। তিনি প্রথম এই গ্রামের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। সবুজে ছেয়ে যাওয়া এমন এক গ্রাম দেখে অবাক হয় পুরো বিশ্ববাসী। পরবর্তীকালে গবেষণার কাজের জন্য এবং পর্যটনের জন্য বহু মানুষ পাড়ি জমিয়েছে এই গ্রামে। খোঁজ শুরু হয় গ্রামে বসবাস করা পরিবারদের। ছবি এবং সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে রাতারাতি বিখ্যাত হয়ে যায় হাউটাওয়ান গ্রামটি। গ্রামটি নিয়ে প্রথম মুখ খোলেন ওয়াং পরিবার। 27 বছর বয়সী ওয়াং জানিয়েছেন, তিনি এবং তার পরিবার যখন এই গ্রামে বসবাস করতেন তখন তার বয়স ছিল মাত্র 5 বছর। কাজের সন্ধানে গ্রাম ছেড়ে শহরে চলে যায় তার পরিবার। এখন ছোট বাড়িটি নাকি আঙ্গুরতলায় পরিণত হয়ে গেছে। গ্রামটিতে এখনও সামান্য কিছু লোক বসবাস করেন। তারা পাহাড়ের উপরে নিজেদের জন্য আলাদা ঘর বানিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, একসময় এই গ্রামে বহু মানুষ বসবাস করতেন। এখন কান পাতলে গাছের শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। বিভিন্ন তথ্যসূত্রের মাধ্যমে জানা গেছে, পুরো গ্রামটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন সরকারের হাতে। পর্যটন স্থল হিসেবে হাউটাওয়ানের পরিচিতি বেশ বেড়েই চলেছে। আগে বিনামূল্যে গ্রামের ঘরগুলো ঘুরে দেখার সুযোগ থাকলেও বর্তমানে মাথাপিছু 526 টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করে ঘুরতে হয় এই গ্রামটিতে।
এই ছিল ভূতের গ্রামের আজকের ভিডিও। কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না।